আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আশা করি আপনারা সকলেই আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আর এই মুহূর্তে আমার সামনে দেখতে পাচ্ছেন একটি চার্জার। তো মূলত এটি অটো গাড়ির চার্জার বা অটো রিক্সা। তো এই চার্জারটি 48 ভোল্ট। তো আমরা এখানে যদি দেখি কুইক চার্জার 48 ভোল্ট 250 এম্পিয়ার। এখানে কিন্তু 250 এম্পিয়ার ব্যাটারি চার্জার জন্য এটি পারফেক্ট একটি চার্জার। তো আমরা চার্জারের প্রবলেমটি দেখব এবং সমাধান করার চেষ্টা করব। চার্জারের আমরা এসি লাইনটি ইনপুট করে দেব। তো ইনপুট করার পর আমরা দেখব যে এখানে ইন্ডিকেটরটি জ্বলছে কিনা। তো আমরা এসি লাইনটি ইনপুট করে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু দেখতে পাচ্ছি ইন্ডিকেটর জ্বলছে। এখানে পাওয়ার ইন্ডিকেটর এবং ফুল চার্জের ইন্ডিকেটরটি জ্বলছে। তো আমরা এখন আউটপুট যে এখানকার যে সকেটটি আছে, আউটপুট সকেটের এখানে আমরা ভোল্টেজ পরিমাপ করে দেখব। যেহেতু এটি 48 ভোল্টের চার্জার, তো অবশ্যই এখানে 50 থেকে 48 ভোল্ট এরকম ভোল্ট আমরা আশা করি পাবো, তাহলে বুঝতে পারবো। তো ভোল্টেজটি পরিমাপ করার জন্য আমাদের প্রয়োজন হবে একটি মাল্টিমিটার। ডিজিটাল একটি মাল্টিমিটার নিয়েছি, এটা আমরা ডিসি মোডে রাখবো। আর এখন আমরা চার্জারের সকেটের নেগেটিভ এবং পজিটিভ দুটির সাথে লাগাবো। তো লাগানোর পর আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি 33.75-76 এরকম দেখাচ্ছে। তো আসলে চার্জারটি থেকে ভোল্টেজ কিন্তু লো বেরোচ্ছে, কারণ আমরা দেখলাম এটি 48 ভোল্ট। তো এখানে 48 ভোল্ট লেখা থাকলে অবশ্যই 50 থেকে 52 এরকম ভোল্টেজ কিন্তু আউটপুট দেওয়ার কথা। তো সে জায়গায় আমরা দেখতে পাচ্ছি 33 ভোল্ট। তো অবশ্যই চার্জারটি কোনো ফল্ট আছে। তো আমরা চার্জারটি খুলে আমরা রিপেয়ার করার চেষ্টা করব। তো আমরা চার্জারের সার্কিটটি খুলেছি। খোলার পর আমরা এখানে একটি জিনিস ফলো করলে দেখতে পারছি যে এখানকার একটি ওয়্যার, এখানে কিন্তু দেখতে পারছি আমরা এখানে যে আউটপুট একটি ডায়োড আছে। তো এই ডায়োডের পজিটিভের সাথে এখানে একটি পজিটিভ তার নিয়ে এসে আউটপুট সকেটের পজিটিভ তার নিয়ে সেখানে লাগানো আছে। তো হয়তো কোনো টেকনিশিয়ানের কাছে চার্জারটি গিয়েছিল, তো ওই টেকনিশিয়ান ভাই হয়তো এখান থেকে ডাইরেক্ট যে ভোল্টেজটি আউটপুট হয় এখান থেকে দিয়ে দিয়েছে। তো আমরা দেখব যে এখানকার এই চার্জারের নেগেটিভ এবং পজিটিভ ভোল্টেজটি কোন জায়গা থেকে আউটপুট হবে। তো আমরা যদি এই জায়গাতে একটু ভালো করে ফলো করি, তো আমরা দেখতে পারছি এখানে ডিসি নেগেটিভ দেখাচ্ছে, আর এই সাইডে আমরা দেখতে পারছি ডিসি পজিটিভ। তো মূলত ডিসি পজিটিভটি এখান থেকেই যাবে। তো আমরা যদি অপর পাশের কানেকশনটি দেখি, তো অপর পাশের কানেকশনটি এখান থেকে দেখাচ্ছে এটি হলো পজিটিভ লাইন। এখান থেকে ফিল্টার হয়ে এসে এখানে একটি ফিল্টার ক্যাপাসিটার আছে। তো ক্যাপাসিটার থেকেই কিন্তু এই ভোল্টেজটি এখানে যাওয়ার কথা। তো ওই ক্যাপাসিটার ওখান থেকে না নিয়ে এখান থেকে দেখতে পাচ্ছি আমরা ডাইরেক্ট এখানে যে আউটপুটে একটি ডায়োড আছে, ডায়োডের পজিটিভ থেকে নিয়েছে। তো আমরা দেখব যে চার্জারের এখানে যে একটি মসফেট লাগানো আছে, আউটপুট ডায়োডের পিছনে যে একটি হিটসিনের নিচে একটি মসফেট দেখতে পাচ্ছি, এই যে এই মসফেটটি। তো আমরা এই মসফেটটি উপর থেকে শর্ট পরিমাপ করব। তো এটি শর্ট পরিমাপ করার জন্য আমরা ডিজিটাল মাল্টিমিটারের ডায়োড মোডে রাখবো। তো আমরা ডিজিটাল মাল্টিমিটার নিয়েছি, ডিজিটাল মাল্টিমিটার এখন ডায়োড মোডে রাখার পর আমরা দেখব যে শর্ট আছে কিনা। তো আমরা ডায়োড মোডে রাখিছি মাল্টিমিটারটি। তো এখন যদি আমরা মাল্টিমিটার প্রুফটি যে মসফেটটি দেখলাম আমরা, তো এই যে মসফেটটি এখানে কিন্তু দেখাচ্ছে এই যে তিনটি লেগ, এই তিনটি লেগ কিন্তু এই মসফেটটি। তো আমরা এখন ডিজিটাল মাল্টিমিটার দিয়ে মসফেটটি পরিমাপ করে দেখব।
তো যদি মসফেটের 3টি লেগ শর্ট দেখতে পাই তাহলে বুঝবো আমাদের মসফেটটি নষ্ট হয়ে গেছে। তো আমি একটি প্রুফ পজিটিভ প্রুফটি এই সাইডে রাখলাম, এখন মিডিলে ধরবো। তো এখানে কিন্তু কোনো শর্ট দেখাচ্ছে না। তো অপর পাশে যদি আমরা ধরি, অপর পিনে ধরার পর আমরা দেখতে পাচ্ছি 279 ওহমস দেখাচ্ছে। তো আমরা মাল্টিমিটারটি আবার ঘুরিয়ে ধরবো, নেগেটিভ এই সাইডে ধরার পর যদি মিডিল পিনে ধরি, এখানে কোনো ভ্যালু দেখাচ্ছে না। তো লাস্টেরটাই যদি ধরি, 279 ভ্যালু কিন্তু দেখাচ্ছে। তার মানে এই মসফেটটি এখানে শর্ট নাই। তো এই মসফেটটি এখানে শর্ট নাই। তো আমরা এখন যে ওয়্যারটি এখানে লাগিয়েছে, তো এই ওয়্যারটি রিমুভ করে দিয়ে আমরা এখানে যে মেইন ক্যাপাসিটার আছে এখানকার, তো এই মেইন ক্যাপাসিটার ভোল্টেজটি দেখব এখানে কত ভোল্ট আমরা আউটপুট পাচ্ছি। তো এই যে এখানে যে দুটি ক্যাপাসিটার দেখতে পাচ্ছি আমরা, তো দুটি ক্যাপাসিটার এখানে প্যারালাল করা আছে। তো আমরা সার্কিটটি আবারও এসি লাইনে ইনপুট করব। এসি লাইনে ইনপুট করার পর আমরা এখন আবার ভোল্টেজটি পরিমাপ করে দেখব যে আউটপুট কত ভোল্টেজ বের হচ্ছে। তো ইন্ডিকেটরটি কিন্তু এখন দেখতে পাচ্ছেন শো হয়েছে, আমি এসি লাইন ইনপুট করে দিয়েছি। আর এখন আমরা মাল্টিমিটারটি ডিসি মোডে রাখবো। ডিসি মোডে রাখার পর আমরা ভোল্টেজটি পরিমাপ করব। তো মাল্টিমিটারটি আমি ডিসি মোডে রেখেছি। তো এখন আমরা আউটপুটের সাইডে যে ক্যাপাসিটারটি আছে, দুটি ক্যাপাসিটার যে প্যারালাল, আমরা ওখানে ভোল্টেজটি দেখি। এখানে 40 ভোল্ট দেখাচ্ছে, 40 ভোল্ট কিন্তু আউটপুট হচ্ছে। তো আমি সিরিজে কানেকশন করেছিলাম, তখন আমি ডাইরেক্ট কানেকশনটি করব চার্জারটি। তো আমি ডাইরেক্ট লাইনের সাথে লাগিয়ে নিলাম। তো এখন দেখি কত ভোল্টেজ। তো এখনও কিন্তু এখানে 40 ভোল্ট দেখাচ্ছে। সাইডে আমরা দেখতে পাচ্ছি 40 ভোল্ট। তো এখানে ভোল্টেজ থাকার কথা 50 থেকে 48 ভোল্ট। তো সে জায়গায় আমরা দেখতে পাচ্ছি এখানে 40 ভোল্ট। তো আমরা এসি লাইন থেকে খুলে যে যে তারটি এখানে লাগানো আছে আউটপুট ডায়োডের, তো আমরা এই তারটি খুলে নেব এখান থেকে। তো আমরা এটা খোলা ফেলাইছি। খুলে ফেলানোর পরে আমরা ওই আউটপুট ডায়োডটি এখন পরিমাপ করব। আউটপুট এই ডায়োডটি আমরা দেখব যে শর্ট হয়ে গেছে কিনা। আমরা মাল্টিমিটারটি আবারও ডায়োড মোডে রাখলাম। ডায়োড মোডে রাখার পর আমরা দেখব ডায়োডটি পরিমাপ করে। ডায়োডের দুটি লেগে আমরা মাল্টিমিটার ধরেছি, ধরার পর এখানে 426 ওহমস দেখাচ্ছে। তো উল্টো দিকে যদি ধরি, তো এই সাইডে কিন্তু 2 পয়েন্ট সামথিং ওহমস দেখাচ্ছে। তার মানে ডায়োডটিও ঠিক আছে। তো আমরা এই সার্কিটের এই পাশে যেগুলো ডায়োড আছে, তো এই কুটি কুটি জিনার ডায়োড এবং 4007 যে ডায়োডগুলো আছে, এই ডায়োডগুলো এখন পরিমাপ করব। তো মাল্টিমিটারটি আমরা ডায়োড মোডে রেখে কিন্তু পরিমাপ করব। তো এই সাইডে যেগুলো আছে ডায়োড, সবগুলো ডায়োডই কিন্তু পরিমাপ করতে হবে। তো আমি এখানে একে একে সমস্ত ডায়োডগুলো পরিমাপ করে দেখব যে শর্ট আছে কিনা। শর্ট থাকলে আমরা জানি 00 ওহমস দেখাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো শর্ট দেখাচ্ছে না এই ডায়োডটি। তো আমরা এই সাইডে যেগুলো ডায়োড আছে সবগুলো পরিমাপ করে দেখব। তো এখানে যে 4টি ডায়োড আমরা দেখলাম, এই 4টি ডায়োডের একটি ডায়োডও কিন্তু এখানে শর্ট নাই। তো আমরা এখন এখানে একটি ফিল্টার ক্যাপাসিটার যে আছে, তো আমরা এর উপর থেকে একটি ক্যাপাসিটার লাগিয়ে দেখব। তো ক্যাপাসিটারের ফ্যারাডটি আমরা দেখে নেই, 330 মাইক্রোফ্যারাডের 63 ভোল্ট। 330 মাইক্রোফ্যারাড 63 ভোল্ট ক্যাপাসিটার লাগানো আছে দুটি। তো আমরা একটি 63 ভোল্টের ক্যাপাসিটার নিয়ে ওই ক্যাপাসিটারের প্রান্তে লাগিয়ে দেখব যে ভোল্টেজটি আপ হয় কিনা। আমি একটি এখানে ক্যাপাসিটার নিয়েছি, ক্যাপাসিটি হলো 63 ভোল্ট 470 মাইক্রোফ্যারাড। তো মাইক্রোফ্যারাড যেরকমই থাক না কেন কোনো সমস্যা নেই, ভোল্টেজটি ঠিক থাকলেই হবে। তো এখন আমরা উল্টো দিক থেকে এই ক্যাপাসিটারটি লাগাবো। তো আমরা ক্যাপাসিটার অবশ্যই নেগেটিভ পজিটিভ দুটি দিক আছে, এই দুইটি দিক কিন্তু দেখে লাগাতে হবে। তো নিচের যে ক্যাপাসিটার লাগানো ওই সেটটি ফলো করলে বোঝা যাবে কোনটি নেগেটিভ এবং কোনটি পজিটিভ। তো আমরা ক্যাপাসিটারটি লাগিয়ে নিয়েছি। তো নেগেটিভ পজিটিভ দুই দিক কিন্তু আমরা দেখে লাগিয়ে নিয়েছি।
এখন আমি আবারও এসি লাইনটি ইনপুট করব। এসি লাইনটি ইনপুট করে ভোল্টেজটি পরিমাপ করে দেখব। তো মাল্টিমিটারটি আমরা ডিসি মোডে রাখলাম। ডিসি মোডে রাখার পর এখন আমরা এসি লাইনটি ইনপুট করে দেব। তো আমি চার্জারে এসি লাইনটি ইনপুট করে দিয়েছি। ইনপুট করে দেওয়ার পর কিন্তু যেখানে আমরা ইন্ডিকেটরটি দেখতে পাচ্ছি জ্বলছে। তো এখন আমরা ভোল্টেজটি দেখব যে আউটপুট কত ভোল্টেজ দেখায় এখন। তো এখনও 40 ভোল্ট দেখাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি ক্যাপাসিটরটি লাগানোর পরেও 40 ভোল্ট আছে। তো ভোল্টেজটি কিন্তু বাড়ে নাই। তো আমার ঘরের লাইনের আমি মেইন ভোল্টেজটি চেক দেবো যে আমার ঘরে কত ভোল্টেজ কারেন্টের ভোল্টেজ আছে। তো দেখা যায় অনেক ক্ষেত্রে কারেন্টের ভোল্টেজ লো এর কারণে চার্জার থেকে 40 ভোল্ট দেখাতে পারে। তো আমি এখন আমার ঘরের মেইন যে কারেন্টটি আছে এটি চেক দিয়ে দেখব। তো আমার দোকানে একটি ডিজিটাল মাল্টিমিটার লাগানো আছে। তো আমরা এটি এসি লাইনের সাথে ইনপুট করে দেখতে পারছি 193 ভোল্টেজ দেখাচ্ছে আমার ঘরের মেইন কারেন্টের ভোল্টেজ, আর হার্সটা দেখাচ্ছে 50 হার্স। তো ভোল্টেজ দেখতে পারছি আমরা 220 ভোল্ট থাকার কথা সর্বনিম্ন। তো সে জায়গায় কিন্তু 190, 92, 94 এরকম ভোল্টেজ দেখাচ্ছে। তো এই ভোল্টেজ লো এর কারণেও ওই ধরনের ভোল্টেজ কিন্তু কম দেখাতে পারে, যে কোনো চার্জারের ক্ষেত্রে হোক ভোল্টেজ কম দেখাতে পারে। তো আমরা যে উপরে ক্যাপাসিটারটি লাগিয়েছিলাম চার্জারের, তো আমি এই চার্জারের থেকে এই ক্যাপাসিটারটি খুলব। ক্যাপাসিটারটি খোলার পর আমরা সার্কিট বোর্ড থেকে এই ক্যাপাসিটারটি খুলে নিলাম। তো এখন আমরা এই ওয়্যারটি এখানকার যে পজিটিভটি ছিল, তো এই পজিটিভের সাথে আমরা কানেক্ট করব। লাগানোর পর আমরা চার্জারটি অটো গাড়ির সাথে কানেক্ট করব। কানেক্ট করার পর দেখব যে চার্জারটি দিয়ে চার্জ হয় কিনা। তো আমি এই চার্জারের তারটি এখানে নেগেটিভের জায়গায় নেগেটিভ এবং পজিটিভের জায়গায় পজিটিভ লাগিয়ে নিয়েছি। তো আমরা এখন এই চার্জারটি গাড়ির সাথে কানেক্ট করব। কানেক্ট করার পরে আমরা দেখব যে চার্জারটি দিয়ে চার্জ হয় কিনা। তো যদি চার্জ ওঠে তাহলে অবশ্যই এখানে চার্জিং ইন্ডিকেটরটি কিন্তু জ্বলবে। তো চলুন দেখা যাক। তো আমরা এই চার্জারটি অটো ভ্যানের সাথে এখন কানেক্ট করব। তো এখানে আমরা আউটপুট সার্কিটটি অটো গাড়ির এখানে লাগিয়ে নিয়েছি। তো এখন আমরা চার্জারে এসি লাইনটি ইনপুট করে দেব। তো চার্জারে এসি লাইনটি ইনপুট করে দেওয়ার পর যদি আমরা এখানে দেখতে পাই যে পাওয়ার আর চার্জিং ইন্ডিকেটরটি জ্বলে, তাহলে বুঝতে পারবো যে চার্জারটি কিন্তু চার্জ হচ্ছে। তো আমরা এসি লাইনটি ইনপুট করে দিলাম। তো এসি লাইনটি ইনপুট করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছি আমরা পাওয়ার এবং চার্জ কিন্তু ইন্ডিকেটরটি জ্বলছে এবং এখানকার যে ফ্যানটি আছে এই ফ্যানটি কিন্তু ঘুরছে। ফ্যানের চার্জটা কিন্তু হচ্ছে এখন। তো আমরা গাড়িতে যখন চার্জারটি চার্জে লাগিয়েছিলাম তখন কভারটি আটকে নিয়েছিলাম, কারণ অবশ্যই ইলেকট্রনিক্স কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হয়। তো আমরা এখন চার্জারটি খুলেছি শুধু আপনাদের মাঝে একটি জিনিস দেখানোর জন্য, সেটি হলো তো এখানে যে এই মসফেটটি ব্যবহার করে, এই যে মসফেটটি, তো এই মসফেটের অনেকেই দেখা যায় কি চার্জারটি নষ্ট হয়ে গেলে যখন সার্ভিসিংয়ের দোকানে নিয়ে আসে, তো সবাই দেখে যে আউটপুট ভোল্টেজ কোথা থেকে বের হয়। তো যেখানে আউটপুট ভোল্টেজটি পায় সেখানে কিন্তু ওই সকেটের কানেকশনটি করে দেয়। তো এভাবে করলে কিন্তু কাজ হবে না, বরং দেখা যায় যে চার্জারটি নষ্ট হয়ে যাবে কিংবা ব্যাটারি ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য এই চার্জারের ক্ষেত্রে এই চার্জারগুলোতে যে মসফেট ব্যবহার করা থাকে, এই মসফেট লাগানো থাকলে কিন্তু আমরা যখন ব্যাটারি লাইনে কোনো কিছু লোড না দেব, তো এই সকেটে যদি কোনো কিছু আমরা লোড না দেই তখন কিন্তু আমরা আউটপুটে কোনো ভোল্টেজ পাবো না। তো আমি আপনাদের দেখানোর জন্য আবার ওই চার্জারের এসি লাইনটি ইনপুট করে দেব। তো এসি লাইনটি আমরা ইনপুট করে দিয়েছি, আর এখন কিন্তু এখানে দেখতে পাচ্ছি ইন্ডিকেটরটি জ্বলছে। তো এখন আমরা যদি ভোল্টেজটি পরিমাপ করি চার্জারের, তো আমরা আউটপুটের যে স্থানে আমরা সকেটটি লাগাইছি ওখানে ভোল্টেজটি দেখব।
তো আমরা এখন যদি সার্কিটের আউটপুট যে সকেটটি লাগানো আছে, তো আউটপুট সকেটের এখানে যদি ভোল্টেজটি দেখি, তাহলে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি 2 ভোল্ট, তার মানে কোনো ভোল্টেজ কিন্তু আউটপুট হচ্ছে না। তো এখানে যখন আউটপুট হয় না, তখন হয়তো কোনো টেকনিশিয়ান ভাই মনে করে যে এই সাইডে কোনো ভোল্টেজ নাই। তো ভোল্টেজ নাই, যার কারণে এই সাইডে ভোল্টেজটি পায়। তো এই সাইডে আমরা দেখতে পাচ্ছি 40 ভোল্ট দেখাচ্ছে। তো এই সাইড থেকে তারটি টানিয়ে এনে কিন্তু এখানে লাগায়। তো এভাবে লাগালে এগুলো চার্জার কিন্তু বেশি দিন টিকবে না বা চার্জ হবে না, এবং চার্জ হলেও ফুল কাট করবে না। তো অবশ্যই আপনারা এই সকেটগুলোর এখান থেকে ভোল্টেজটি দেখবেন যে 2 ভোল্টেজ যদি দেখায়, তাহলে বুঝবেন যে এই মসফেটটি ঠিক আছে, আউটপুটে 2 থেকে 1 ভোল্ট। আর যদি কোনো ভোল্টেজই আউটপুট না হয়, তাহলে বুঝতে হবে যে এই মসফেটটি নষ্ট আছে। তো আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি। তো এই ধরনের সমস্যা যদি কেউ পড়ে থাকেন, তো অবশ্যই মসফেটটি আগে চেক দিবেন। আর মসফেটের যদি ওই প্রান্তে ভোল্টেজটি না থাকে, তারপরে আপনারা মসফেটটি চেঞ্জ করে দেখতে পারেন। কোনো সময় আউটপুট ভোল্টেজের ওখান থেকে ডাইরেক্ট এই সকেটে কানেকশন দিবেন না। তো ভিউয়ার্স, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন। আর আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমি আমার চ্যানেলে ইলেকট্রনিক্স বিষয়ে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।